গাইস, আসসালামু আলাইকুম। আই এম আনাইরা। তো আজকে বানাবো পেপার সোপ। তো এটা বানানোর জন্য আমরা লাল কালার রং নিলাম। রঙে নিয়ে তারপরে এখানে পানি নিয়েছি। পানি নিব, এই দেখো পানি, বুঝে যাচ্ছে? হ্যাঁ। তো আমি এখানে পানি নিলাম আর রং নিলাম। বাইরে খুব সাউন্ড হচ্ছে, দেখছো সাউন্ড? এখন দেখো আমি এখানে ব্রাশটাকে পানিতে ডুবিয়ে নিলাম, ভিজিয়ে নিলাম আর কি। এখানে আমি লাল কালারের রং নিয়েছি। লাল কালারের রং আমি পরিমাণ মতো দিলাম। আমি বেশি করে দিয়েছি, কারণ বেশি করে দিলে রংটা থাকে, আর কম দিলে সেটা সাদা আর ভেজা হয়ে যায়। তো আমি পরে দেখাবো যে আসলে কীভাবে কী করছি, ঝামেলা বেশি হয়েছে কি না তোমাদেরকে শেয়ার করবো। আর লাস্টে একটা প্রবলেম হয়েছে, আমি ওটাও শেয়ার করছি। আগে দেখো তোমরা। এখানে আমি রংটা মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ দিলাম। হ্যান্ড ওয়াশ আমি খুবই কম দিয়েছিলাম, তার কারণে ফেনা হয়নি। তোমরা কিন্তু বেশি করে দিবে যাতে ফেনা হয়। তো এখানে আমি হ্যান্ড ওয়াশটা নিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিলাম। ফেনা দেখো, ফেনা এসে যখন ধোয়ার সময় কেন হয়নি এটাই বুঝি না। তোমরা অবশ্যই দিবে এটা, হ্যান্ড ওয়াশটা বেশি করে দিবে, বুঝছো? হয়তো রং বেশি, না হয় সেটাকে বলে হ্যান্ড ওয়াশ বেশি হচ্ছে। এখন আমি বলি, তোমরা কালার পেপার করবে, সবচেয়ে ভালো আইডিয়া। তো ওখানে তোমাদের কালার নেওয়া লাগবে না। তো আমি এখানে রেডি করে ফেলেছি। এটা আমি এক সাইডে রেখে দিলাম মিশ্রণটি। তারপরে এখানে একটা পেপার নিয়ে তারপর আমি ব্রাশ দিয়ে করলাম। দেখো, বলেছিলাম সাদা। তো পরে আমি কী করছি, যখন অল্প করে ফেনা রং বেঁচে ছিল ওটা দিয়ে আমি আবার লাল করে দিয়েছি, অফ ক্যামেরা করেছি। তো এটা তো হয়তো দেখানো হয়নি, তোমরা দেখতে থাকো আমি কী কী করে এলাম। তো আমি এটা মিশাতে আছি, এগুলো মানে করতে করতে সময় লেগে যায়। আচ্ছা, তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? অবশ্যই করবে, না হলে আমি নতুন নতুন ব্লগ দিলে তোমরা দেখতে পারবে। আর অন করে রাখবে, বেল আইকনটি অন করে রাখবে, ঠিক আছে? আর আমি তোমাদের ইউটিউবের নতুন একজন মেম্বার, তো আমাকে সবাই সাপোর্ট করলে আমি উৎসাহ পাবো। দেখো, আমি ওইটা কি কাগজটা রং করে মানে রং করে শেষে অফ ক্যামেরায় বললাম না যেটা করেছি, ও এক সাইডে রেখে দিলাম কাগজটা। তারপর আমি এখন কৌটা বানাবো। কৌটাটা অনেকে প্লাস্টিক দিয়ে বানায়, আমি কাগজ দিয়ে অনেক কষ্টে বানাইছি, বিশ্বাস করো। অফ ক্যামেরায় তোমাদেরকে যদি দেখাই অফ ক্যামেরা আমি কী করছি, তাহলে তোমাদের মানে অস্থির হয়ে পড়বে। এতক্ষণ আমি এটা করেছিলাম। তো দেখো আমি কি করছি, মানে এটা রোল করে নিয়েছি, রোল করে ট্যাপটি আটকে নিয়েছি। এটা করতে এত মানে সময় লেগেছিল, মানে আরও অনেক কাজ ছিল কাগজে, ওগুলো অনেক সময় লাগছে। আমি খেয়ে মানে সরি আমার রংটা করে তারপর আমি খেতে বসেছিলাম। সে বিকালে খেতে বসছি তোমাদের জন্য, আমি মানে সময় দিয়েছি। তো আমি এখন কাটা এগুলো করলাম, কাটা করলাম আর কি, কেটে নিলাম সাইজে সুন্দর করে। তো এখন দেখতেই পাচ্ছ আমি এখানে যেভাবে ত্রিভুজ আকৃতি করে এভাবেই কেটে নিব। কেক কাটতে তোমাদেরকে আমাদের কিছু শেয়ার করিনি। প্রথমত আমি ক্রাফটের জিনিস বানাই। কালকে যে ক্রাফটের জিনিস বানিয়েছিলাম ওইটা হচ্ছে 2026 সালের ড্রয়িং। ওইটা কিন্তু তোমরা দেখোনি মনে হয়, দেখতে পারো। যারা দেখেছো বলবে কেমন হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই বলবে। তো আমি এখানে কাটাটা কেটে নিলাম, কেটে আমি সেটি রেখে নিলাম। তারপর আমি এখানে মুখটা বানানোর চেষ্টা করছি, গোলই আঁকতে পারতেছি না, মানে বেঁকা হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, গোলটা অনেক কষ্টে আঁকলাম বড় করে, এঁকে আবার মুছে নিলাম। মানে আগে অফ ক্যামেরায় গোলটা আঁকছি, এটা মুছে এই দেখো এরকম ছোট দুইটা করলাম, করে তারপরে এই দুইটা দিয়ে একসাথে আমি একটা চটকিতেই সুন্দর করে মুখটা বানিয়ে নিলাম। দেখো এখন সুন্দর লাগবে না, মানে পরে লাস্টে এত সুন্দর লাগবে, দেখিও। না সুন্দর লাগলে আমার কিছু করার নেই, আমি চেষ্টা করেছি। আর এই মুখটা আমি বন্ধ করে দিলাম আঠা দিয়ে, দেখো আঠা দিয়ে বন্ধ করে দিয়েছি। তো দেখো আমি এখন কি বলে আমার যে পেপার সোপটা আমি রেখেছিলাম ওটা এখনও শুকাচ্ছে। তো আমি এর মধ্যে
এগুলো ক্রিম করে নিচ্ছিলাম, কারণ এখন আমরা কাটবো সুন্দর করে, তোমাদেরকে দেখাবো আমরা কি কি করেছি। এই দেখো আমি আরেকটা পেপার নিয়েছি, তো এখানে আমি এই পেপারটা কিনে নিয়েছি, কারণ আমাদেরকে ওটা মুখ বন্ধ করতে হবে, মুখটা বন্ধ করেছি। তো আমি এটা কেন কেটেছি জানি না, দাঁড়াও আমি দেখে বলছি। আমি কাটছি মনোযোগ সহকারে। তো কেটে 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 তোমাদের ওইটা হচ্ছে আমাদের ডিজাইন করার জন্য। আমি রঙ নিয়ে নিয়েছি, পেপার সোপ লিখবো। তো আমি আগে কাটা কাটা করবো। আমি প্রথমে ভাবছি কি করব না করব, মানে মাথায় কিছু ঢুকছিল না। তো আমি ভাবলাম যে কোনো একটা দিলেই হয়। তো আমি করে নিলাম আমার মতো করে, কাটা 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 করে নিলাম। আবার কেটো না, মানে তোমরা ঘুরাই 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 মানে শেপ করে নেবে, ঠিক এরকম, বুঝছো? তো আমরা এরকম করে তারপর কাটার মধ্যে কিন্তু কালো রং দিব। তোমরা এখন বুঝবে না, যখন আমি করবো তখনই স্পষ্ট সহকারে বুঝবে। কালকেরটা জানি এমন সুন্দর হয়নি, আমি চাই সুন্দর করে বানাতে। তোমরা কিন্তু লাইক কমেন্ট করোই না, তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে দয়া করে। তো আমি এখানে সুন্দর কাটা কাটা করে নিয়েছি, আমার ডিজাইনে সাজাবো, তোমরা তোমাদের ডিজাইনে সাজাতে পারো। তো আমি এখানে এরকম সুন্দর করে করে তারপর আমি কালো রং দিয়ে এভাবে শেপ করব, মানে যেমন করে কেটেছি অমন করে এটার উপর হাত ঘোরাবো। তো করতে করতে মানে কি বলবো, এটা করছি আর কি, করতে একটু সময় লাগে। হ্যাঁ, এই যে দেখো এটা করা শেষ। এখন আমরা এখানে লিখে দিব পেপার সোপ, এটা লিখবো যাতে মনে থাকে এই জিনিসটা পড়ে আমি মানে ব্যবহার করতে পারি। নাহলে ভাববো যে এটা অন্য কিছু, হয়তো পেপার ফেলে দিতে পারো তোমরা, তখন ভুলে তখন আমার দোষ চাপাই দিবা। তো এই জন্য এটা সবখানে লিখতে হয় যাতে না খোলা যায়। তো এটা লিখে আমি এই আঠাটি এটা লাগিয়ে দিলাম। তো আমি ক্লিয়ার গ্লু দিয়ে লাগিয়েছি অফ ক্যামেরায়। এই দেখো পুরোটা তো অফ ক্যামেরা আমি ডিজাইন করে নিয়েছি পুরোটা। তো আমি এখন লাইটটা জ্বালিয়ে নিয়েছি। তো লাইটটা জ্বালানোর পরে আমি এই যে দেখো ফাইনাল লুক তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখার জন্যই আমি করেছি। তো দেখো একদম যে শুকিয়ে গেছে, এটা হালকা হালকা ছিল ভিজা, বাট আমি জানি না কতটুকু শুকিয়েছে, কেন হালকা হালকা শুকিয়েছে মনে হচ্ছিল, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে যে পুরোটা শুকিয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে এক পিস নিলাম। আমার কাটার ধরনটা হয়তো সুন্দর নাও লাগতে পারে, তোমরা কিন্তু অনেক সুন্দর করে সাইজে সাইজে কেটে নিবা। এখন আমরা লাস্টে যদি দেখি আসলে যে আমি যে ব্যবহার করে দেখিয়েছি কেন ফেনা হয় নাই, অনেক প্রশ্ন করবে, নকল ভাববে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি বলে হ্যান্ড ওয়াশ দিয়েছি। তো তাহলে যদিও না হয়, আমি জানি না এটা কী কারণ, তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি নেক্সট টাইম থেকে আবার করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন দেখো এখানে আমি লাভ শেপে দিয়েছি, আমি কেন জানি না রং পেন্সিল দিয়ে করেছি, আমি জানিও না। এই দেখো আমি এটা লাভ শেপের দিয়ে দিলাম। তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে, কারণ পেন্সিল দিয়ে করলে ওটা ভালো লাগে, রং দিয়ে করবেন না দয়া করে। তো এই দেখো আমি কেটে নিচ্ছি, এইভাবে যদি তোমরা ভাঁজ করে করে এঁকে তারপর কাটবা, নাহলে অনেক সাইজে বের হবে। দেখতে থাকো, আমি কিছুক্ষণ অফ থাকবো। তো কিছুক্ষণ অফ থাকার পরেও মানে কাটছিলাম, ধীরে ধীরে কাটছি আর কাটছি। তোমাদের জন্য এত পরিশ্রম করি, তোমরা দেখে চলে যাও, তোমাদেরকে একটু দেখতে হবে না? যখন আমি বড় ইউটিউবার হব তখন তোমরাই বলবে এটা দাও ওটা দাও, এই ভিডিও দাও, তোমার এই ভিডিও ভালো লাগে, তখন আমার অনেক ভালো লাগবে। এখন তো কিছু করার নেই, আমি আস্তে আস্তে এটা শুরু করছি। ইনশাল্লাহ তোমরা সবাই আমাকে চিনবে। তো কথা না বাড়িয়ে দেখো কি করছি। দেখছো বললাম না যে শেপে কাটবে, ভাঁজ করে এঁকে তারপর কাটবে, ওই শেপে অনেকগুলো বের হবে। তারপর অনেক সুন্দর করে অনেক শেপে কেটে নিলাম, কেটে এখন এটা ঢুকিয়ে নিলাম এটাতে। এখন বলতে পারো যেহেতু ফেনাই না হয় তাহলে তুমি এটার ব্যবহার কিভাবে করবে।
আমি জানি না, বাট কিছুটাতে ফেনা থাকবে, কিছুটাতে না। আমার এটাই মন্তব্য। তো দেখো, আমি এগুলো ঢুকিয়ে নিলাম, তোমাদেরকে ব্যবহার করে দেখালাম। না জানি তোমরা কি মানে আমাকে বিচার দিবে, আমি জানি না, নকল ভেবো না কোনোভাবেই না। আমি অনেক কষ্ট করে এটা করছি, তোমরা জানি নকল ভাবো, আমি অনেক কষ্ট পাই। আসলে কেমনে এটা ফেনা হলো না, আমার হয়তো কিছু ভুল ছিল। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবে আমার কোনখানে ভুল ছিল, অবশ্যই। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এটা ঢুকিয়ে নিয়েছি, তোকে ওপেন দিলাম, ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগিয়ে দিব। কিছু রেখে দিয়েছিলাম, হাতে নিয়ে দেখাবো। এই দেখো, সুন্দর লাগছে না? সুন্দর লাগলো। এখন তোমরা আফসোস করবে, এত সুন্দর করে অনেক কষ্ট করে কিছু বানালাম, হলো না। এ তো কি করবো বলো, যেমন কর্ম তেমন ফল। এখন দেখো, ব্যবহার করে দেখাচ্ছি, স্টিলের বাটিতে পানি দিয়ে দেখাচ্ছি। ফেনা অল্প, একদম অল্প হয়েছিল। পরে আমার আবার ব্যবহার করে দেখেছি, দেখি যে না, একটা দুটাতে ফেনা হচ্ছিল। তো দেখো, আমি হাতটাকে, তাও অনেকটাই ক্লিন ছিল। তো